গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল্লাল মামুন মণ্ডল। আলহাজ আব্দুল্লাল মামুন মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগের যারা অভিভাবকের দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে তিনি বলেন, দল আমাকে যে সম্মান করেছে সেই সম্মান রাখার জন্য আমার জীবন দিয়ে হলেও সেই সম্মান রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি আলহাজ আব্দুল্লাল মামুন মণ্ডলের অফিস কার্যালয়ে। আমরা এখন জানতে চাইবো গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন নবগঠিত কমিটির বিষয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদের সবাইকে। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমাদের গাজীপুর মহানগরবাসী, দেশবাসী, প্রবাসী যে যেখান থেকে শুনছেন বা শুনবেন সবার জন্য অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা রইল। প্রথমত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আছে, সেই কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে সুযোগ করে দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল্লাহ মণ্ডল সহ আমাদের এই আসনে নির্বাচিত সংসদ সদস্য 5 বারের যুব ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ জাহিদ হাসান নাসির এমপি এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর আমাদের জেলার যিনি অভিভাবক বীর মুক্তিযোদ্ধা 19 মার্চের মহানায়ক স্বাধীনতা পদকপ্রাপ্ত আকা মোজাম্মেল হক এমপি সহ মেহেরাপুর চুমকি এমপি সহ আমাদের যারা নেতৃবৃন্দ কমিটি আমাদের উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। সেই ওয়ার্ড ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ এবং সদর থানা ছাত্রলীগ, পাশাপাশি বাল বদ্দালম শহীদ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রদের ভোটে ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, দায়িত্ব পালন করেছি। পাশাপাশি জেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ মাহমুদ হাসান রিপন, যিনি আজকে জাতীয় সংসদ সদস্য, এবং সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুল আজাদ চৌধুরী রতন। সেই বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী কমিটির আমি সদস্য ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ কমিটির পর 3 বার আমি সদস্যের দায়িত্ব বর্তমানে পালন করে যাচ্ছি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। রাজবাড়ির সেই 19 নভেম্বরের যে 2022 সালের সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমি প্রার্থী ছিলাম। আপনারা দেখেছেন হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সেই সম্মেলনে মাঠে সকাল থেকে সন্ধ্যা অব্দি মাঠে আমরা জনসভাকে, সম্মেলনকে মহাসমাবেশে রূপান্তরিত করেছিলাম এবং নেতৃবৃন্দ সন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীতে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আজমতুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মণ্ডল তারা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করেন এবং শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদক তারা কমিটি অনুমোদন দেয়। সেখানে আমার প্রত্যাশিত পদ ছিল যে আমি চেয়েছিলাম যে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়, কিন্তু নেতৃবৃন্দ বিচার বিশ্লেষণ করে বিবেক বিবেচনা করে আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ উন্নত রাষ্ট্র গঠন করার লক্ষ্যে এই যে আধুনিক গাজীপুর সিটি কর্পোরেশন এবং এই নগরবাসীকে আমাদের মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে, নগরবাসীর কল্যাণে যেন এই সংগঠনের পথটিকে যেন আমি কাজে লাগাতে পারি, এই পথটিকে কাজে লাগিয়ে যেন দেশবাসীর কল্যাণে, এই নগরবাসীর কল্যাণে কাজ করতে পারি, দলের বুককে আরো বেশি উজ্জ্বল করতে পারি, আলোকিত করতে পারি। আমাদের দেখে অনুসরণ করে যেন নতুন প্রজন্মের যারা আছে তারা যেন এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পতাকা তোলা আসে, তারা যেন আওয়ামী লীগে ঐক্যবদ্ধ হয়, বঙ্গবন্ধুর আদর্শের এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যেন কাজ করে। এটাই হবে আমাদের মূল কাজ। তাদের বঙ্গবন্ধু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।